হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো যে রিসেন্ট যেহেতু সামনেই ক্লার্কশিপের এক্সাম রয়েছে, তো সেই কারণে আমরা আগের দিনও তোমাদের একটা ক্লার্কশিপের জিকে ক্লাস দিয়েছিলাম, খুবই ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের দিয়েছিলাম। তো একই রকমভাবে আজকেও সেই পিএসসি ক্লার্কশিপের লাস্ট মিনিট কিছু সাজেশান তোমাদের দেবো। বিগত বছরের কোশ্চেনগুলো রয়েছে, এখানে 50খানা কোশ্চেন রয়েছে। 50খানা কোশ্চেন রয়েছে, প্রত্যেকটাই হচ্ছে পিএসসি WBPSCর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, কিন্তু তোমাদের কমন আসার মতোই কোশ্চেন। তো চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে। খেলার জগতে সানি নামে পরিচিত কে? এটা এসেছিল কিসে? WBPSC ক্লার্কশিপ 2003 এসেছিল। তো এটা সঠিক অ্যান্সার কী যাবে? না, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সুনীল গাভাস্কারকে সানি নামে পরিচিত। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, 36 চৌরঙ্গী লেন চলচ্চিত্রের পরিচালক কি? 36 চৌরঙ্গী লেন চলচ্চিত্রের পরিচালক, এটা এসেছিল, এটাও 2003 এসেছিল। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, অপর্ণা সেন। তারপরে দেখো 3 নম্বরে, দুনিয়ার মজদুর এক হও কে বলেছিলেন? তো এটাও কিন্তু পিএসসির প্রিভিয়াস ইয়ার, কিন্তু ক্লার্কশিপের নয়, তার জন্য এটা এখানে সালটা লিখিনি, কিন্তু WBPSCরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এটা সঠিক অ্যান্সার কী যাবে? না, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, কার্ল মার্কস হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 4 নম্বর, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছেন কে? না, পণ্ডিত জওহরলাল নেহেরু, অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর দেখো 5 নম্বর, জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া ভাংড়াটা উদ্ভব হয়েছিল কোথা থেকে? কোন রাজ্য? না, হচ্ছে পাঞ্জাবে। তারপরে 6 নম্বরে, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার সেটা কোনটা? না, সেটা হচ্ছে ভারতরত্ন। 7 নম্বর, কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন? নোবেলের শান্তি পুরস্কার অর্জন করেছিলেন কোন কাজের জন্য? না, তিনি শিশুদের অধিকারের জন্য। মাঝি মাল্লার গানটা হচ্ছে কি? সেই গানগুলোকে কী গান? না, সেগুলো হচ্ছে ভাটিয়ালি গান। ক্রীড়া জগতের যে ব্যক্তিকে ফ্লাইং শিখ কাকে বলা হয়? তার আসল নাম কি? তার আসল নাম হচ্ছে মিলখা সিং ফ্লাইং শিখ নামে পরিচিত। সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র, এটা কোথায় রয়েছে? না, এটা রয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত। সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র। তারপরে দেখো 11 নম্বরে, সদ্গতি ছবিটির পরিচালক হচ্ছেন কে? না, সত্যজিৎ রায়, খুবই ইম্পর্টেন্ট সত্যজিৎ রায়ের সদ্গতি ছবি। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই লাইক করে যাও। যারা তোমরা ক্লাসটাকে লাইক করোনি, ক্লাসটাকে লাইক করে যাও। এইরকমই ইম্পর্টেন্ট ক্লাস, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে এখানে। সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন কে? না, তিনি হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ফেলুদা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদা চরিত্রে, সন্তোষ দত্ত জটায়ু চরিত্রে এবং সিদ্ধার্থ চ্যাটার্জি তোপসের চরিত্রে অভিনয় করেছিলেন। উদয় শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয় কি? না, ইনি হচ্ছেন একজন বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী। সম্মিলিত জাতিপুঞ্জ এনটিপিসিতে আমি ক্লাস করেছি। এনটিপিসি যে ক্লাসগুলো করেছি, তোমরা যারা এনটিপিসি প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু প্লেলিস্ট করে দিয়েছি। ক্লাস হয়েছে, 6খানা ক্লাস হয়েছে, আরও পরবর্তীতে ক্লাস হবে, সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো। এখানে দেখো, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, আমি বারবার আলোচনা করেছিলাম, যদি স্থায়ী সদস্য বলে, স্থায়ী বললে কি বলবে? না, হচ্ছে 5। স্থায়ী বললে 5। মোট সদস্য সংখ্যা হচ্ছে জাতিপুঞ্জের 15টি সদস্য রয়েছে, তার মধ্যে 5টা হচ্ছে স্থায়ী আর 10টা হচ্ছে অস্থায়ী। সেই স্থায়ী সদস্যগুলো কি কি? না, সেগুলো হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়ান যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন আর হচ্ছে ইউনাইটেড কিংডম, এই 5টা। এরপরে দেখো 15 নম্বরে, 1954 সালে লাইনাস
কিসের জন্য নোবেল পেয়েছিলেন? লাইনাস ফাউলিং। এটা ক্লার্কশিপ 2005-এ এসেছিল, দেখেছো 2005-এ। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে রাসায়নিক বন্ধনের প্রকৃতি। রাসায়নিক বন্ধনের প্রকৃতির জন্য নোবেল পেয়েছিলেন। কাকে হকির জাদুকর বলা হয়? তোমরা জানো সবাই, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা এক্সামেই আসে এটা। হকির জাদুকর তিনি হচ্ছেন ধ্যানচাঁদ। তারপরে নবান্ন, নবান্নের লেখক কে? এটা হচ্ছে কবে এসেছিল না ক্লার্কশিপ 2003-এ এসেছিল। নবান্ন বিজন ভট্টাচার্য, বিজন ভট্টাচার্য লেখা। তারপরে দেখো 18 নম্বরে, পেট্রোলিয়াম শিল্পের ভয়াবহতম অগ্নিকাণ্ডের ফলে বোম্বে হাই অঞ্চলে কোন পেট্রোলিয়াম কোম্পানি পুরো এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়? 2005-এ এসেছিল, এটা 2005-এরই ঘটনা। 2005-এ এই এক্সামে এসেছিল। তো সেটা সঠিক অ্যান্সার কে যাবে না হচ্ছে ওএনজিসি, ওএনজিসি। নাথবতী, নাথবতী অনাথবত, নাথবতী অনাথবত নাটকের রচয়িতা। এটা ক্লার্কশিপ 2003-এ এসেছে। তো এটার রচয়িতা হচ্ছেন শাওলি মিত্র, শাওলি মিত্র। রক্তকরবী, রক্তকরবী কি? এটা নাটক, উপন্যাস না কবিতা না ছোট গল্প কি? রক্তকরবী না, এটা হচ্ছে একটা নাটক। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক আনসার। রক্তকরবী এটা যদি কার নাটক? রবীন্দ্রনাথ ঠাকুর। ভালো করে মনে রাখো, রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক সাংকেতিক নাটক। তারপরে দেখো 21 নম্বর কোশ্চেন, 2005 সালে ভারতের কোন শহর থেকে পাকিস্তানের কোন শহরে বাস যাত্রা শুরু হয়? 2005-এ বলো, পাকিস্তান থেকে ভারতে বাস যাত্রা শুরু হয়েছিল 2005-এ। সেটা হচ্ছে শ্রীনগর থেকে মুজাফরবাদ, শ্রীনগর থেকে মুজাফরবাদ পর্যন্ত। রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত প্রাণের রহস্য সন্ধানে বিজ্ঞান, এই গ্রন্থটি কার রচনা? এটাও ক্লার্কশিপ 2005-এ এসেছিল। রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত প্রাণের রহস্য সন্ধানে বিজ্ঞান গ্রন্থটি কার রচনা? অপরাজিতা বসু, অপরাজিতা বসুর রচনা। সংযুক্তা পাণিগ্রাহী একজন বিখ্যাত, সংযুক্তা পাণিগ্রাহী একজন বিখ্যাত নৃত্যশিল্পী, যিনি ধ্রুপদী নৃত্য, ওড়িশি নৃত্য জন্য কিন্তু বিখ্যাত। ডেভিস কাপ কিসের সঙ্গে সম্পর্কিত? ডেভিস কাপ টেনিস, টেনিসের সাথে যুক্ত। আনা কারেনিনা নামক বিখ্যাত বইটির লেখক কে? আনা কারেনিনা বইটির লেখক হচ্ছেন লিও টলস্টয়, লিও টলস্টয়। ডুরান্ড কাপ, ডুরান্ড কাপের সঙ্গে কোন খেলা সম্পর্কিত? ডুরান্ড কাপ হচ্ছে এটা ফুটবল, ফুটবল খেলার সাথে যুক্ত। অঞ্জু ববি জর্জ কোন খেলায় বিখ্যাত? অঞ্জু ববি জর্জ যিনি লং জাম্পের জন্য বিখ্যাত। আফগান কাপ, আফগান কাপ কোন খেলার সাথে যুক্ত? আফগানিস্তানের আফগান কাপ, এটা ক্রিকেট, ক্রিকেট খেলার সাথে যুক্ত। কোন সালে ভারতের সিনেমা প্রথম প্রদর্শিত হয়? ভারতে সিনেমা প্রথম প্রদর্শিত হয় সালটা হচ্ছে 1896 সালে। পিতা তিমির বরণের মতো ইন্দ্রনীল ভট্টাচার্য কোন ধরনের যন্ত্র বাজাতেন? তিমির বরণের মতো ইন্দ্রনীল ভট্টাচার্য সরোদ বাজাতেন। ভারতীয় বিমান বাহিনী প্রথম মহিলা এয়ার মার্শালের নাম কি? 2005-এ এসেছে ক্লার্কশিপের। ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা এয়ার মার্শাল নাম হচ্ছে পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়, পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যে কালকুট হলেন, কালকুট, কালকুট এটা কার ছদ্মনাম? এটা হচ্ছে সমরেশ বসু, সমরেশ বসুর ছদ্মনাম। ইউবার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত বা উবার কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। ফুটবল খেলায় কাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়?
ফুটবল খেলায় কাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়? পেলে। পেলেকে বলা হয়। এশিয়া আফ্রিকার বান্দুং সম্মেলনে সুবর্ণ জয়ন্তী পালন কোথায় হয়? এশিয়া আফ্রিকার বান্দুং সম্মেলনের সুবর্ণ জয়ন্তী এটা কোথায় পালন হয়? এটা হয়েছিল ইন্দোনেশিয়ায় হয়েছিল। নিচের কোন ক্ষেত্রটিতে কুমার গন্ধর্ব খ্যাতি অর্জন করে? 2006 সালের কোশ্চান। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, সঙ্গীতে। সুনিতা উইলিয়ামস যিনি একজন নাসা বিজ্ঞানী, মহাকাশে সবচেয়ে বেশি সময় ধরে থাকা প্রথম মহাকাশ নারী হলেন সুনিতা উইলিয়ামস। যে দিনটিতে সুনামি তামিলনাড়ু এবং আন্দামান দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছিল, সেই দিনটি বলো। 2004 সালে তো হয়েছিল সুনামি, তো সেটা দিনটি কি, তারিখটাও বলতে হবে এখানে। সেটা হচ্ছে 26শে ডিসেম্বর 2004। 26শে ডিসেম্বর মনে রাখো, 25শে ডিসেম্বর তারপরের দিন 26শে ডিসেম্বর। নেতাজি দ্য ফরগটেন হিরো চলচ্চিত্রের পরিচালক হলেন। নেতাজি দ্য ফরগটেন হিরো চলচ্চিত্রের পরিচালক হলেন স্যাম বেনেগাল। নিম্নলিখিত কোন কারণের জন্য মেধা পাটেকর কিসের জন্য বিখ্যাত? মেধা পাটেকর না, ইনি হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত ছিল। সেই নর্মদা বাঁচাও আন্দোলনের জন্য কিন্তু মেধা পাটেকর বিখ্যাত। নিম্নোক্ত কে তবলাবাদক নন জিজ্ঞেস করছে, তবলাবাদক দেখতেই পাচ্ছ জাকির হোসেন, যিনি কিন্তু একজন তবলাবাদক, বা বিক্রম ঘোষ ইনিও তবলাবাদক, আল্লাহ রাখা খান যিনিও একজন তবলাবাদক। কিন্তু এই শিব কুমার শর্মা কিন্তু তবলাবাদক নন। ইনি কি না, ইনি হচ্ছে সন্তুর বাদক। ফিরোজ শাহ কোটলা ময়দান অবস্থিত। এটা কোথায় অবস্থিত? এটা রয়েছে দিল্লিতে। কোন অস্কার বিজয়ী ছবির শিরোনাম, কোনটি অস্কার পেয়েছে? সেই ছবিটি হচ্ছে এ বিউটিফুল মাইন্ড। এটা কিন্তু অস্কার পেয়েছে। বিহু উৎসব বারবার আলোচনা করেছি, বিহু এটা কোথাকার উৎসব? এটা হচ্ছে অসমের একটি উৎসব। ডাবল ফল্ট কোন খেলার সাথে জড়িত? এটা হচ্ছে টেনিস খেলার সাথে জড়িত। দ্বিখণ্ডিত নামের বিতর্কিত বইটি কার লেখা? দ্বিখণ্ডিত এই যে বইটি, এটা কার লেখা? এটা হচ্ছে তাসলিমা নারসিনের লেখা। নিচের কোন সংস্থাটি ভারতে নৃত্য নাটক সঙ্গীত বিকাশের জন্য দায়িত্বপ্রাপ্ত? নৃত্য নাটক এবং সঙ্গীত বিকাশের জন্য সেটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি। তো এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি, ক্লাসের কোশ্চেনগুলো দেখতেই পাচ্ছ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে। যদি ভালো লেগে থাকে, যদি না লাইক করে থাকো, তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও। এই ধরনের আরও পরবর্তীতে কিন্তু তোমরা ক্লাস পাবে। যদি লাইক শেয়ার কমেন্ট যদি দেখতে পাই, ভালো পারফরমেন্স যদি থাকে, ক্লাসের অ্যাটেন্ডেন্স যদি ভালো দেখতে পাই, তাহলে আরও ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু তোমাদের জন্য এইভাবে দিয়ে যাব। ঠিক আছে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। 48 নম্বর দেখো, প্রথম বাংলাদেশি নাগরিক যিনি 2006 সালে নোবেল পুরস্কার পান। প্রথম যেহেতু রয়েছে ইম্পর্টেন্ট রয়েছে, প্রথম বাংলাদেশি নাগরিক যিনি 2006 সালে নোবেল পুরস্কার পান তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনুস। এটা কিন্তু এই সময়কার ইম্পর্টেন্ট কোশ্চেনও রয়েছে, কেন বাংলাদেশের যে অবস্থা রয়েছে সেই হিসাবে। তারপরে দেখো 2006 কোন দেশ ফুটবলে বিশ্বকাপ জয় করে? সেটা হচ্ছে ইটালি। 2006 কথা বলা হয়েছে। তো লাস্ট যে বিশ্বকাপ হলো ফুটবল, সেটা হচ্ছে কবে? 2022। এটা 6 লেখা রয়েছে, 2022 হবে এটা। 2022 ফুটবলে বিশ্বকাপ জয় করেছে কে? আর্জেন্টিনা। মনে রাখো ভালো করে, 2022-এর ফুটবল জয়ী দল হচ্ছে আর্জেন্টিনা। আর লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, ইংল্যান্ডের মুদ্রার নাম কি? ইংল্যান্ডের মুদ্রার নাম করি হচ্ছে পাউন্ড হয়ে যাবে সঠিক আনসার। তো এই ছিল 50খানা প্রিভিয়াস ইয়ার। প্রত্যেকটা কোশ্চেনই WBBS-এর প্রিভিয়াস ইয়ার, আর প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের জন্য ইম্পর্টেন্ট।
আগের যে প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো করিয়েছি তোমাদের জন্য, দেখবে WBPSC বলে প্লেলিস্টটা করেছি, ওই প্লেলিস্টে যতগুলো ক্লাস রয়েছে প্রত্যেকটা ক্লাস করে যাবে। আমরা যেটা ফুড এসআইয়ের জন্য যে ক্লাসগুলো করিয়েছিলাম সেই ক্লাসগুলো প্লাস আরও যে ক্লাসগুলো রয়েছে প্রত্যেকটা ক্লাস ওখান থেকে একের পর এক করে যাবে। প্রত্যেকটা কোশ্চেন তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যদি ক্লাসটা আজকে ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস রেগুলার পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে গেলে তোমরা কিন্তু এই ক্লাসের PDF সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, দুটো চ্যানেল রয়েছে, দুটোতেই তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হবে। যুক্ত হলে এক্সাম রিলেটেড যা কিছু আপডেট প্লাস জব রিলেটেড আপডেট প্লাস এই PDF এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তার জন্য এগুলোতে জয়েন থাকতে হবে, যদি না জয়েন থাকো অবশ্যই গিয়ে জয়েন করো, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে, সেই লিঙ্ক থেকে জয়েন করে নাও।